শরৎকালে শারদিয়া আর চৈত্রে বাসন্তীর আবাহন। বাসন্তী দেবীর আরাধনায় মাতল ঐতিহ্যবাহী লেক কালীবাড়ি। প্রতিমা এনে মণ্ডপ করে হচ্ছে পুজো। এই বাসন্তী পুজো বাংলা সংস্কৃতিতে দেবী দুর্গার পুজো হয় সাধারণত শরৎকালে, এটাই আমরা জানি। কিন্তু ঐতিহাসিকভাবে দুর্গাপুজোর প্রাচীন যে রূপ সেটা হচ্ছে বাসন্তী পুজো। অর্থাৎ এই বসন্ত ঋতুতে দেবীর আরাধনা, পরে শরৎকালে পুজো জনপ্রিয় হয়েছে বেশি এবং মানুষ ওই সময়তেই আনন্দ উৎসবে মেতে ওঠে। যার জন্য বাসন্তী পুজো কিন্তু সেই মাত্রায় না হলেও কিন্তু একদম প্রচলিত নিয়ম, প্রথমে বাসন্তী পুজো দিয়েই শুরু হয়েছিল। তার তাৎপর্যটা আমি বলছি। এই পুজো, বাসন্তী পুজো শুধু ধর্মীয় আচার নয়, ভারতীয় দর্শন, প্রকৃতিবোধ এবং মানব জীবনের গভীর প্রতীকী অর্থ এর মধ্যে আছে। পুরাণ ও শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা মূলত এই বসন্তকালেই কিন্তু তার পুজো হতো। কখন না, চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত এই বাসন্তী পূজা করার প্রচলন আছে। পরবর্তীকালে রামচন্দ্র রাবণ বধের জন্য শরৎকালে দেবীকে জাগ্রত করে পুজো করে, যাকে বলা হয় অকাল বোধন। সেই ঘটনার পর থেকেই শরৎকালে দুর্গাপুজো ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। তবে বাসন্তী পুজো ঐতিহ্যের দিক থেকে অনেক প্রাচীন বলে মনে করা হয়। ঐতিহাসিকভাবে বহু জমিদার বাড়ি এবং প্রাচীন পরিবারে বাসন্তী পুজোর প্রচলন একটা আছে। বসন্তের নবজাগরণ, শস্যের বৃদ্ধি এবং প্রকৃতির নবীনতার সঙ্গে দেবীর শক্তিকে যুক্ত করে দেখা হতো। ভারতীয় দর্শনে প্রকৃতি কখনো স্থির নয়, সে চির পরিবর্তনশীল। বসন্ত ঋতু সেই পরিবর্তনের সবচেয়ে বড় উজ্জ্বল প্রতীক। কেন না, বসন্তে নতুন পাতা বৃক্ষে আসে, ফুল ফোটে এবং জীবনের নব উচ্ছ্বাস দেখা যায়। এই নবজাগরণের শক্তি প্রকাশ হিসেবে দেখা হয়। দেবী দুর্গা এখানে শুধু অসুর বিনাশিনী নন, তিনি সৃষ্টির শক্তি, জীবনের নবীকরণ এবং প্রাণ শক্তির প্রতীক। সাংখ্য এবং তন্ত্র ধারায়, অর্থাৎ প্রকৃতি অর্থাৎ শক্তি, সেখান থেকেই কিন্তু সৃষ্টির এই বিকাশ। বাসন্তী পুজো
যেন সেই শক্তির উন্মেষকে উদযাপন করে। ভারতীয় দর্শনে দেবীকে কেবল পৌরাণিক চরিত্র হিসেবে নয়, বরং চেতনার শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। দুর্গার হাতে যে বিভিন্ন অস্ত্র এবং রূপ আছে, তার দার্শনিক অর্থ কি? মহিষাসুর এ হলো অজ্ঞতা, আর হচ্ছে প্রবৃত্তির প্রতীক। দেবীর দশভুজা, এটা কিসের প্রতীক? না, মানব শক্তির বহুমাত্রিক সম্ভাবনা। সঙ্গে আছে সিংহ, তা হলো সাহস এবং জাগ্রত চেতনা। বসন্তকালে এই বসন্তী পুজোর প্রেক্ষিতে এই প্রতীকগুলো খুব তাৎপর্যপূর্ণ। বসন্ত যেমন জড়তা ভেঙে জীবনকে জাগিয়ে তোলে, তেমনি দেবীর শক্তি মানুষের অন্তরের যে অজ্ঞান এবং ভয় তাকে দূর করে। অর্থাৎ দেবীর বিজয় কেবল পৌরাণিক এই যে যুদ্ধ সেটা নয়, এটা হচ্ছে মানুষের আত্মজাগরণের প্রতীক। বসন্তকে বহু দর্শনে নূতন সূচনা বা পুনর্জন্মের সময় হিসেবে দেখা হয়। বাসন্তী পুজোর দর্শন বলছে ধ্বংসের পর সৃষ্টি আসে, জড়তার পর জাগরণ আসে, আর কি না অন্ধকারের পর আলো আসে। এই যে ভাবনা উপনিষদীয় চিন্তার সঙ্গেও কিন্তু যুক্ত। মানুষের অন্তরে যে সুপ্ত একটা শক্তি অবস্থান করছে, তাকে জাগিয়ে তোলাই হচ্ছে এই সাধনার উদ্দেশ্য। সেই দৃষ্টিকোণ থেকে বাসন্তী পুজো এক ধরনের আধ্যাত্মিক রূপক। সমাজ এবং সংস্কৃতিতে এই বাসন্তী পূজার প্রভাব কিন্তু অনেক। গ্রাম বাংলায় একসময় বড় সামাজিক উৎসব ছিল, এখনো আছে কিছু কিছু জায়গায়। কেন না, এটি কৃষিচক্রের সঙ্গে যুক্ত। প্রকৃতির পরিবর্তনের উদযাপন, আর কি না সামষ্টিক আনন্দের উপলক্ষ। অনেক জায়গায় এই পুজোর সঙ্গে মেলা হয়, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং অনেকে একসাথে বসে একসাথে ভোজন করে। অর্থাৎ এই একটা ঐতিহ্য আছে। ফলে এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক এবং সাংস্কৃতিক মিলন ক্ষেত্র। এই যে শরৎকালে দুর্গা পুজো আর এই যে বাসন্তী পুজো, বসন্তকালের দুর্গা পুজো, এর মধ্যে একটা পার্থক্য আছে। এ দুটির মধ্যে যে সূক্ষ্ম একটা দার্শনিক পার্থক্য, সেটা কিরকম
না, সেটা হলো শারদীয়া দুর্গা পুজো, এখানে দেবীর আগমন ও বিদায়ের একটা আবেগ, জীবনের ক্ষণস্থায়িত্বের একটা অনুভব। আর কি থাকে না, ভক্তির একটা আবেগ প্রবলভাবে থাকে। একই সঙ্গে যে বাসন্তী পুজো, সেটাও দুর্গা পুজো, সেখানে কি হয় না, পুনর্জন্ম এবং নবজাগরণের একটা প্রতীক। এখানে শক্তির উত্থান, আর সঙ্গে কি না, জীবনের প্রস্ফুটন। এক অর্থে শরৎকালের পুজো বেশি নান্দনিক ও আবেগময়, আর বাসন্তী পুজো বেশি দার্শনিক এবং প্রকৃতিমুখী। বাসন্তী পুজো কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি ভারতীয় চিন্তাধারার একটা গভীর প্রতীক। বসন্তের নবজাগরণ, প্রকৃতির সৃষ্টি শক্তি আর মানুষের অন্তরের যে জাগরণ, এই সব কিছুকে একত্রে ধারণ করে এই উৎসব। দেবী দুর্গার আরাধনার মাধ্যমে মানুষ যেন উপলব্ধি করে জীবন কখনো স্থবির নয়, তার অন্তরে সব সময় একটা নতুন সম্ভাবনার জন্ম নেয়, আশা, তার থেকে কিন্তু অনেক কিছু নতুন জিনিস জন্ম নেয়, এতেই তো মানুষ বেঁচে থাকে। এই কারণেই বাসন্তী পুজো শুধু একটা প্রাচীন উৎসব নয়, এটি জীবনের পুনর্জাগরণের দর্শন। তাহলে আমরা এই যে বাসন্তী পুজো, দুর্গা পুজো, এখান থেকে এর পুজো, দার্শনিক তাৎপর্য, সঙ্গে বসন্ত ঋতু এবং শক্তির যে প্রতীকী অর্থ, সেখানে একটা বিশেষ মিল দেখতে পাচ্ছি। দেবী দুর্গা এবং শক্তিতত্ত্বের যে দার্শনিক ব্যাখ্যা, তাও কিন্তু আমরা এখানে পাচ্ছি। এই পুজোয় মানুষের জীবনে, অর্থাৎ মানব জীবন এবং নবজন্মের একটা ধারণা পাওয়া যায়। বাসন্তী পুজোর দর্শন বলছি, ধ্বংসের পর সৃষ্টি আসে, জড়তার পর জাগরণ আসে, আর কি আসে না, অন্ধকারের পর আলো আসে। মানুষের অন্তরে যে শক্তি সুপ্ত অবস্থায় আছে, তাকে জাগিয়ে তোলাই তো এই সাধনার মূল উদ্দেশ্য। সমাজ এবং সংস্কৃতিতে বাসন্তী পুজোর একটা বিশেষ ভূমিকা আছে, এবং এক কথায় আমরা পাচ্ছি যে শরৎকালের পুজো বেশি নান্দনিক ও আবেগময়, আর বাসন্তী পুজো বেশি দার্শনিক এবং প্রকৃতিমুখী। এই হচ্ছে বসন্তকালের পুজো এবং শরৎকালের পুজোর মধ্যে পার্থক্য। আমাদের এখানে এবারে বাসন্তী পুজো যেমন হচ্ছে, আবার সামনে শরৎকালেতেও দুর্গা পুজো, তাও হবে এই সামনের মাঠের উপরে। সুতরাং দুটোই আমরা এখানে উদযাপন করি, যেহেতু এখানে প্রতিষ্ঠিত দুর্গা এই মন্দিরে আছেন, তাই যেহেতু আমাদের সব পুজোই এখানে করা হয়
এবং দুর্গা পুজোর যেভাবে 5 দিন হয়, বাসন্তী পুজো ঠিক সেইভাবে এখানে 5 দিন যাবৎ হবে। একদিন মা ওর মধ্যে অষ্টমীতে অন্নরূপা মা অন্নপূর্ণা রূপে বিরাজ করবেন। এই সবই পর হয়ে আসবে। এবারও কিন্তু আমরা সেই আয়োজন করেছি, মানুষজন আসবেন, দেখবেন এবং তারা এর মূল তত্ত্বটা উপলব্ধি করবে এবং নিজের জীবন এবং নিজের গঠন কীভাবে হওয়া দরকার সেই চেতনার তাদের উন্মেষ ঘটবে। এই মায়ের কাছে আমাদের প্রার্থনা। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পুজো হয়। ধর্মীয় ভাবনার পাশাপাশি এই পুজোর সঙ্গে সংস্কৃতিরও যোগ সুদৃঢ়। সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে লেক কালীবাড়ি। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।